গাইলেন তাকিয়া দেখলেন গাদা তো নাই, গাদা মরে পচে মাটির সাথে মিশিয়ে গেছে। উদয়ন নবী কানলে, প্রভু গো, আমার কিছু হইল না, আমার খাবার নষ্ট হইল না, কিন্তু আমার গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়ে গেল। আমি তো কিছুই বুঝলাম না, কি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মতন, তোমার খাবারের মতন তোমার গাদাকেও না পচাইয়া রাখার মতন ক্ষমতা আছে। আছে না নাই? উযাইর, তুমি না বলেছিলে প্রতিটা মানুষ মরে গেলে, পচিয়া গেলে কিয়ামতের মাধ্যমে কিভাবে আমি আল্লাহ আবার জিন্দা করব? উযাইর, সব মানুষ মরিয়া গেলে পচে যায় না। নবী রাসূলের শরীর মোবারক পচবে তো দূরের কথা, পয়গম্বরদের শরীর মোবারকে এই জমিনের মাটি চাপ পর্যন্ত দেয় না। নবী রাসূল যে জায়গায় ঘুমিয়ে আছে, এই জায়গা হইল জান্নাতের টুকরা। একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সাধারণ মানুষের বেলায় বলি, সব মানুষ মরিয়া গেলে পচিয়া যায় না। শহীদের লাশ কোনদিন পচে না। এমন আল্লাহর ওলি আছেন, পচবে তো দূরের কথা, কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। যদি কেউ মরার পরে পচিয়া যায়, মাটির সাথে মিশিয়া যায়, কিভাবে জিন্দা করব? সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে আমি আল্লাহ দেখাবো। তোমার গাদাকে কি আমি পূর্বের গাদা বানিয়ে দিব? তুমি কি দেখতে চাও তোমার পূর্বের গাদা কিভাবে জিন্দা হয়? উযাইর নবী বলেন, প্রভু গো, আমি দেখব কিভাবে আমার গাদাকে জিন্দা করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলে রে গাদা জিন্দা করে। উযাইর নবী বলেন, যে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন, এমনি আমি তাকিয়ে দেখি